হ্যালো সবাইকে, কেমন আছো তোমরা? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গার্লি ম্যানিয়া। আমি পিয়ালি। আজ তোমাদের সাথে একটা ডিফারেন্ট রিসেপশন লুক শেয়ার করব। রিসেপশন লুকটা ডিফারেন্ট এই জন্য হবে বললাম, কারণ আজকে ব্রাইডের লেহেঙ্গা দেখে বুঝতেই পারছো, আজকে একদম ডিফারেন্ট কালারের একটা লেহেঙ্গা পরেছে ব্রাইড। আর তার সাথে আই মেকআপ এবং হেয়ারস্টাইলও একদম ডিফারেন্ট হবে। ফেসটা ভালোভাবে ব্রাইডের ক্লিন করে নিয়ে টোনার, ক্লিনজার, ময়শ্চারাইজার অ্যাপ্লাই করার পরে আমি প্রাইমার ভালোভাবে লাগিয়ে দিচ্ছি। আজকে ব্রাইডের হেয়ারটাও অনেক লম্বা এবং লং হেয়ার আছে, তো তার উপর আমি হেয়ারস্টাইল করে দেখাবো। তোমরা দেখো কেমন লাগে পুরো হেয়ারস্টাইলটা। তো ফার্স্টে অনিতা এই জন্য ওর চুলটা ভালোভাবে ক্রিম্পিং করে নিচ্ছে। এর সাথে সাথে আমি প্রাইমারটা ড্রাই হয়ে যাওয়ার পরে আমি লাগিয়ে দিচ্ছি কনসিলার, এবং কনসিলারের সাথে একটু ওয়াটারপ্রুফ করার জন্য ম্যাজিক ড্রপ ইউজ করে আমি ভালোভাবে ব্লেন্ড করে দেওয়ার পরে আমি দেখতেই পাচ্ছ স্কিনটা যখন একদম ইভেন কালার হয়ে গিয়েছে কনসিলারটা অ্যাপ্লাই করার পরে, কোনো ডার্ক স্পট আর বোঝা যাচ্ছে না। এরপর আমি ফাউন্ডেশন অ্যাপ্লাই করে দিচ্ছি। আর এটা আমি ওয়াটারপ্রুফ ফাউন্ডেশন অ্যাপ্লাই করছি, কারণ এই ব্রাইডের যে রিসেপশন লুকটা ছিল এটা একদম প্রচণ্ড গরমের মধ্যে ছিল। তখন প্রচণ্ড গরম, মে মাসের গরম, সেই গরমের মধ্যে এই মেকআপটা ছিল। ব্রাইড বাজে বাজে ঘেমেও যাচ্ছে, এসি বন্ধ হয়ে যাচ্ছিল, কারণ এসি খারাপ হয়ে গিয়েছিল, তো লোড নিতে পারছিল না, তার জন্য এসিও বারবার বন্ধ হয়ে যাচ্ছিলো। তার এই গরমের মধ্যে ওই ব্রাইডও বারবার ঘেমে যাচ্ছিলো, তারপরেও দেখো কত সুন্দর মেকআপটা বসেছে এবং ফ্লোলেস লাগছিল। তোমরা ফুল মেকআপটা দেখো। এরপরে আমি কন্ট্রোল করে নিচ্ছি, নোজ কন্ট্রোল করে নিচ্ছি এবং চিক এবং জ লাইন কন্ট্রোল করে নিচ্ছি ক্রিম কন্ট্রোল দিয়ে। হ্যাঁ, তোমরা সবাই অবশ্যই দেখবে যে আমি ক্রিম কন্ট্রোল এবং পাউডার কন্ট্রোল দুটোই করি, কারণ দুটো করলে এইচডি লুক আসে, তাই দুটো কন্ট্রোলই আমি ভালোভাবে করে নিই। এরপর আমি ক্রিম ব্লাশার লাগিয়ে নিলাম। এবার ক্রিম ব্লাশারটা ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছে। ওদিকে ক্রিম্পিংও চলছে, কারণ ব্রাইডের হেয়ারটা এত লম্বা ছিল, তাই ক্রিম্পিং করতে সময় লাগবে, তাই আমার মেকআপ করতে করতে ও ক্রিম্পিংটা করে দিচ্ছিলো। এরপর আমি ওয়াটারপ্রুফ পাউডার অ্যাপ্লাই করে নিচ্ছি। ওয়াটারপ্রুফ পাউডারটা অ্যাপ্লাই করার পর মেকআপটা ভালোভাবে বসে যাবে, এবং দেখতেই পাচ্ছ মেকআপটা কত সুন্দর বসে গিয়েছে। এবং এই পাউডারটা অ্যাপ্লাই করার পর অনেকেই বলে যে একটু হোয়াইট হয়ে যায়। অ্যাকচুয়ালি এটা এইচডি পাউডার, তো তাই একটু হোয়াইটিশ লাগে, কিন্তু সামনে থেকে যখন দেখবে এবং মেকআপটা পুরো বসে যায় তখন আর কিছু মনে হয় না। এরপর আমি পাউডার ব্লাশার অ্যাপ্লাই করার পর পাউডার হাইলাইটার অ্যাপ্লাই করে দিলাম। এরপর আমি আইব্রোটা ড্র করে নিচ্ছি ভালোভাবে। আর আমাদের ব্রাইডের চোখটা একটু ছোটো ছোটো ছিল, কিন্তু ওর রিকোয়ারমেন্ট ছিল একটু স্মোকি আই, আমি তাই বললাম স্মোকি আই ছোটো ছোটো আই আরও বেশি ছোট লাগবে, তাই তোমরা দেখো স্মোকি আই কিছুটা করেছি, কিন্তু কিভাবে কোন কালার অ্যাপ্লাই করেছি এবং কিভাবে করেছি তোমরা ফুল ভিডিওটা দেখো। এরপর আমি ওর যেহেতু স্মোকি আই রিকোয়ারমেন্ট ছিল, ফুল স্মোকি আই করব না, কারণ ওর চোখ আরও ছোট ছোট লাগবে, তাই আমি একটা ওর যেহেতু লেহেঙ্গার কালার ছিল স্কাই ব্লু এবং ব্লু, তার জন্য আমি একটা হালকা একটু পার্পল কালারের পার্পল শেডের স্মোকি আই করেছি। তোমরা দেখো, আশা করি ভালো লাগবে এবং ব্রাইডেরও খুব পছন্দ হয়েছিল। এবং আই মেকআপটা করে নিচ্ছি। আই মেকআপটা করে এবার আইব্রো বোনে হাইলাইটার লাগিয়ে দিলাম। পার্পল আর এবং পিঙ্কের সাথে কম্বিনেশনে একটা আই মেকআপ করেছিলাম। ইনার কর্নারে হাইলাইটার লাগিয়ে দিলাম। এবার লোয়ার পাউডারটা যেটা ফল আউট যাতে না হয় তার জন্য এক্সট্রা পাউডার আন্ডার আইতে লাগিয়ে রাখবে, নাহলে অনেক সময় হয় কি এত ফল আউট হয়ে যায় আইশ্যাডো যে মেকআপটা পুরো খারাপ হয়ে যায়। এবং আমি আন্ডার আইতে হোয়াইট কালারের কাজল পরিয়েছিলাম, তার জন্য চোখটা আরও বেশি বড় বড় লাগছে। এরপর দেখতেই পাচ্ছ ওর হেয়ারস্টাইলটা, ওর রিকোয়ারমেন্ট ছিল যে একটু বারবি টাইপের হেয়ারস্টাইল করার, তো আমি যতটা চেষ্টা করেছি ওর মতো করে করার এবং ওর পছন্দ হয়েছে। তাতেই ওর দেখো চোখটা যে আন্ডার আইতে হোয়াইট কালারের ওয়াটার লাইনে হোয়াইট কালারের কাজল লাগানোর জন্য ওর আইটা অনেকটা বড় বড় লাগছে। এরপর ফুল লুকটা তোমরা দেখো, লেহেঙ্গা পরিয়ে ফুল লুকটা কেমন লাগছে। আর হেয়ারস্টাইলটাও করে দিয়েছি। এরকম যারা বিডস লাগাতে চায় হেয়ারে, এভাবে তোমরা হেয়ারস্টাইল করতে পারো। ওর এই কালারের লেহেঙ্গা বলে ও ব্রাইড এবং ব্রাইডের হাজব্যান্ড দুজনে একটু ডাউট ছিল যে কেমন লাগবে, কিন্তু ফুল মেকআপের পরে ওরা রিভিউ দিয়েছে যে খুব সুন্দর লাগছে, এবং আমরা সত্যি ভাবতে পারিনি যে এই লেহেঙ্গাতে এত সুন্দর লাগবে, কারণ ওর ফ্যামিলির সবাই বলছিল বিয়ে মানেই ব্রাইড মানেই রেড আর মেরুন পরতে হবে, কিন্তু ও একটু ডিফারেন্ট পরতে চেয়েছিল। এবং ফুল লুকের পর দেখতেই পাচ্ছ ওকে কেমন লাগছে। আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর লাইক করতে ভুলো না। যারা এখনও সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে দিও। ভালো থেকো সবাই।